হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কখনোই কঠিন অঙ্ক আসবে না বা খুব অ্যাডভান্স অঙ্ক আসবে না। খুব সাধারণ স্ট্যান্ডার্ড অঙ্ক আসবে। তো বেশি ঘাবড়ানোর দরকার নেই। সিম্পল অঙ্ক প্র্যাকটিস করো বেশি, ওখান থেকেই কমন পেয়ে যাবে। আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য 1 নম্বর ক্লাস অলরেডি করেছি। আজকে 2 নম্বর ক্লাস করব। এখানেও কিছু গুরুত্বপূর্ণ সিম্পল অঙ্ক রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন। একটি দ্রব্যের দাম প্রথমে 20% কমে পরে 30% বৃদ্ধি করে মোট 572 টাকা হলো। মূল দাম কত ছিল? তো এগুলোকে আমরা শর্টকাট এক লাইনে বের করতে পারি কিংবা কনসেপচুয়ালি বের করতে পারি। কিভাবে বের করতে পারবো কনসেপচুয়ালি? ভালো করে বোঝো। ধরে নাও যে 100% ছিল। এখন প্রথমে 20 কমবে, 20 কমে গেল মানে হয়ে গেল 80। এরপর 30% বাড়বে। দেখো, 30 বাড়ছে না, 30% বাড়ছে। তার মানে 80-র যে 30% সেটা বাড়বে। 80 30% হচ্ছে 24। 80 30% হচ্ছে 24। ঠিক আছে, বের যারা করতে পারো না তারা এইভাবে জানো। 80 আছে 80, এর 30% বের করবো মানে 30/100 দিয়ে গুণ। ঠিক আছে, তোমরা পাবে 24। তাহলে 80 যদি 24 বেড়ে যায় হয়ে যাবে 104। এই 104টাই বলা আছে কত? 572। 104 মানেই হচ্ছে 572। তাহলে একের মান হবে 572 ডিভাইডেড বাই 104। তাহলে 100-র মান কত? আমাকে প্রথমটা বের করতে হবে। 100-র মান কত? 100 দিয়ে গুণ। বাস, আমরা অ্যান্সার পাবো। দেখো, এটা যদি তুমি 4 দিয়ে কাটো, 4 25, এটা 26 পাবে। এটা 4 দিয়ে কাটলে 4 25 পাবে তুমি। ওকে, এটা 26, 13 দিয়ে কাটো 2, এটা 13 দিয়ে কাটো 13 4 52 থাকছে 5 52, 13 4 52। ওকে, 2 দিয়ে 44 কাটলে 22, 22 25 গুণ করে দাও। 22 25 গুণ করলে 550 হয়। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এবার এটাতে গেলে একদম ভেঙে ভেঙে কনসেপচুয়ালি তুমি শর্টকাটে তোমাকে বের করতে হবে। শর্টকাটে কিভাবে বের করতে পারবে এই ধরনের অঙ্ক? ভালো করে বোঝো। এই যে 572 দেওয়া আছে, এটা কি হয়েছে? এটা একবার কমেছে 20%, একবার 30% বেড়েছে, তারপরে এটা হয়েছে। তার মানে দুইবার আমরা দাগ দেব। দেখো, আমাকে বের করতে হবে প্রথমে কত ছিল। যখন 20 কমে তখন প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100, হয়েছে 80। তো প্রথমে ছিল 100, তারপর হয়েছে 80, মানে এটা 80, তো নিচে থাকবে, আর যেটা হয়েছে ছিল সেটা উপরে। আবার এই যে 30% বাড়লো মানে প্রথমে ছিল 100, এখন হয়েছে 130। এখন যেটা হয়েছে সেটা 130, ছিল কত? 100 ছিল। তো আমার 100টা উপরে যাবে, নিচে 130। বাস, কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, দুটি শূন্য উপরে দুটি শূন্য কেটে দাও। এটা 13 দিয়ে কাটো, 13 4 52, 13 4 52। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 11, 2 দিয়ে এটা কাটলে 25। তো 11 25, ও সরি, 2 দিয়ে কাটলে 22 হয়, সরি। 22 25 550, এটাই হবে উত্তর। এক লাইনে করা যায় যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে। দেখো, আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য করাচ্ছি বলে একটু ভেঙে ভেঙে করাচ্ছি। তাছাড়া অন্য মানে যারা ডাব্লিউপি বা কেপি বা আদার্স পরীক্ষার জন্য হলে আমি এত ভেঙে করাতাম না। আমি জানি তোমরা অনেকেই অঙ্ক থেকে অনেক দিন দূরে ছিলে, অনেকজন তো প্রথম ক্লাস করছো। তো তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে করাচ্ছি। দেখো, বলছি 3টি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় 80 জন, 90 জন এবং 120 জন পরীক্ষা দেয়। পাশের হার 60%, 70%, 80% হলে মোট 3টি স্কুলে মোট পাশের হার কত? একটা জিনিস মনে রেখো, মনে রাখার বিষয় হচ্ছে তোমাকে লোক পার্সেন্টেজ কখনোই চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। কিন্তু লোক চেঞ্জ হয়ে যায়। লোক চেঞ্জ হয় বলতে কি, দেখো 3টি শূন্য আছে তো কাটা যায়। ইচ্ছা করলে তুমি কাটতে পারো। মানে 8 দিয়েও কাজ হবে বা 80 দিয়েও কাজ হবে, তোমার ব্যাপার। আমি প্রথমে 80 দিয়ে করাচ্ছি যেহেতু তোমাদের প্রথম। তো এই যে প্রথমে 80 জন আছে, এর 60% পাস করেছে। তার মানে 60/100 এতজন পাস করেছে। প্লাস দ্বিতীয় 90 জন 70% পাস করেছে, তো 70 ডিভাইডেড বাই 100। প্লাস তৃতীয় হচ্ছে 120 জন 80% পাস করেছে, তো 80 ডিভাইডেড বাই 100। একটা 70 একটা 80। ঠিক আছে, এবার দেখো কতজন পাস করলো। উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও। এটা 8 6 48 জন পাস করেছে। প্লাস উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কাটো, 7 9 63 জন পাস করেছে। প্লাস এখানেও দেখো কেটে যাবে, তো 12 8 96 জন পাস করেছে। তাহলে মোট পাস করেছে এটা যোগ করলে তুমি পেয়ে যাবে কত হচ্ছে। 9 17 7 হাতে 1 থেকে 10 16 20, 207 জন পাস করেছে। কত জনের মধ্যে? না, এই তিনটি যোগ করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই তিনটি যোগ করলে হচ্ছে 290। 290 এর মধ্যে 207 জন পাস করেছে। তাহলে 100-র মধ্যে কত? বাস, কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও।
29কে অ্যাকচুয়ালি ধরো 30 ধরে নাও, ঠিক আছে? আচ্ছা বেশ, 30 ধরে নাও, তাহলে একটু সুবিধা হবে। এটার সঙ্গে এটা কাটলে 3 দিয়ে কাটলে 3 6 18, 2 27, 3 9 27, 69 কাছাকাছি থেকে এটা কম পেয়েছে, একটু বেশি হবে। 69 থেকে একটু বেশি, তার মানে 71 দশমিক এটা হবে। মানে 70 করবে না কিন্তু, কেন বলতো? এখানে তুমি দশমিক পাবে, এখানে পূর্ণ সংখ্যা তো পাচ্ছ না। নিচে 29 মানে কাটাকাটি যাচ্ছে না, তো পূর্ণ সংখ্যায় হবে না, দশমিকে আসবে। তো এই দুটির মধ্যেই আমাদের অ্যান্সার হবে। এবার 69 থেকে বেশি যেটা মানে 71.3, এটা অ্যান্সার হবে। যারা বিশ্বাস হবে না তারা এইভাবে করবে, 7 ডিভাইডেড বাই 29 ইন্টু 10, এই পুরোটা করে নাও, দেখবে তুমি এটাই পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি বাক্সে 200টি নীল বল, 100টি লাল বল এবং 100টি কালো বল আছে। এখন 25% নীল বল এবং 50% লাল বল বাক্স থেকে বের করা হলো। বাক্সে শতকরা কত কালো বল আছে? দেখো, কালো বল বের করা হয়নি, 100টি আছে, 100টি থাক। এই 200টি নীল বল আছে, এখানে 25% বের করা হয়। 25% মানে 4 ভাগের 1 ভাগ বের করা হচ্ছে। তাহলে 25% বের করলো 4 ভাগের 1 ভাগ, 200-র 4 ভাগের 1 ভাগ হচ্ছে 50। 50 বের করে নিলে থাকে 150 থাকে। আর এখানে লাল বল 50%, 50 মানে অর্ধেক বের করা হচ্ছে, তো 100 থেকে 50 বেরিয়ে গেলে 50 থাকে। তাহলে নীল হচ্ছে 150, লাল হচ্ছে 50, আর কালো 100, তো 100 রয়েছে। টোটাল বলের সংখ্যা তুমি এখানে পাচ্ছ 300টি। 300টি টোটাল বল, এর মধ্যে কালো আছে 100, তাহলে বলতে পারি 300-তে আছে 100, তাহলে 100-তে কত? 2 শূন্য কাটো, 100/3 মানে 33.3, এইটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। বুঝে নিয়েছো সকলে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি কোন সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলে সে শতকরা কত ভুল করলো? দেখো, এই ধরনের অঙ্ক যখনই তুমি অঙ্ক পরীক্ষার হলে তুমি ফেস করবে না, করবে কি, নিচে কি আছে বলো তো? নিচে দেখো বলেছে 3 আছে, নিচে 5 আছে, তাই না? এটা হচ্ছে 5/3 আর এটা হচ্ছে 3/5। তো নিচের লসাগু হচ্ছে 15, তো ধরে নাও সংখ্যাটি 15। তো 15-র সঙ্গে কি গুণ করার কথা? এইটা, মানে 5/3 গুণ করলে এটা সঠিক উত্তর পাবো। কিন্তু করেছে কি, এটা 15-র সঙ্গে 3/5 গুণ করেছে, দিয়ে ভুল উত্তর পেয়েছে। তাহলে দেখে নাও সঠিক উত্তরটা কত। দেখো, 3-এর সঙ্গে 15 কাটলে 5, তার মানে 5 5 5 25, এটা হচ্ছে সঠিক উত্তর। আর 5 দিয়ে 15 কাটলে 3, তো 3 3 9, এটা হচ্ছে ভুল উত্তর। কত কম? 16 কম। তো এটা শতকরা যদি বের করতে হয়, তো প্রথমে যেটা ছিল তার উপরে বের করতে হবে। 25 ছিল, 16 কমে গিয়েছে, তাহলে 100-তে কত? তুই পাচ্ছ 64%, এটাই হচ্ছে সঠিক উত্তর। কাটাকাটি করো, 64% অ্যান্সার আসবে। অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার সবার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 70 পর্যন্ত সংখ্যার মধ্যে 1 ও 9 সংখ্যা এককের অঙ্ক শতকরা কতগুলি আছে? এককের অঙ্ক, টোটাল কিন্তু আমাকে চাইনি, ঠিক আছে? মানে 11-তে তো 1 আছে, 12-তেও 1 আছে, কিন্তু 12-তে 1 আছে দশকের ঘরে, ঠিক আছে? দেখো, 10-এ 1 আছে দশকের ঘরে, 12-তে 1 আছে দশকের ঘরে, আমাকে এটা চাইনি। এককের ঘরে যেটা থাকবে সেটা চেয়েছে শুধুমাত্র। তাহলে শুধু 1 কি কি আছে দেখো, 1-এ 1 থাকবে, তারপর 11-তেও 1 থাকবে, তারপর 21-এ 1 থাকবে, 31-এ থাকবে, 41-এ থাকবে, 51 থাকবে, 61 থাকবে, আর থাকবে না। 70 পর্যন্ত বলেছে। 9-এর ক্ষেত্রে 9-এ 9 থাকবে, 19-এ 9 থাকবে, 29-এ 9 থাকবে, 39-এ 9 থাকবে, 49-এ 9 থাকবে, 59-এ 9 থাকবে এবং 69 সেখানেও 9 থাকবে। ব্যাস, এইগুলোই থাকবে, আর থাকবে না। এবার কতগুলি সংখ্যা গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টে আছে। কতর মধ্যে কতগুলি সংখ্যা? 1 থেকে 70 মানে 70টি সংখ্যা, 70টির মধ্যে 14টি আছে, তাহলে 100-র মধ্যে কত? 14 5 70, 100-কে 5 দিয়ে কাটলে 20%, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 20% হ্রাস করা হলো, ক্ষেত্রফল একই রাখতে দৈর্ঘ্য কত বৃদ্ধি করতে হবে? দেখো, একটা জিনিস মনে রাখো, ক্ষেত্রফল আমাকে একই চাই, তাহলে দৈর্ঘ্য আমাকে কতটা বাড়াতে হবে বের করতে হচ্ছে। করব কি, ধরে নেব যে এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 10, প্রস্থ 10।
এবার অনেকে বলবে স্যার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না। হয়। এটা বর্গক্ষেত্র বলছো তো, তো বর্গক্ষেত্রও একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, প্রত্যেকটি বর্গক্ষেত্রই হলো আয়তক্ষেত্র। এবার এর ক্ষেত্রফল হচ্ছে 100, আমরা সকলে জানি। এবার প্রস্থটা 20% কমানো হয়েছে। প্রস্থ এটা 20 কমানো হয়েছে, মানে 8 হয়ে যাবে। 10 থেকে 10-এর 20% মানে 2, 2 কমলে 8। কিন্তু আমাদের ক্ষেত্রফল তো 100 থাকবে। তাহলে এইটার দৈর্ঘ্যটা কত? এই দুটি গুণ করেই তো এটা 100। তাহলে 100-র সঙ্গে 8 দিয়ে ভাগ করে দাও, 12.5। এটাই হবে আমাদের কি? এটাই হবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য 10 থেকে 12.5 মানে 2.5 বেড়ে গেল। 10 থেকে বেড়েছে 2.5, মানে 10-এ বেড়েছে 2.5, তাহলে 100-তে কত? দেখো, দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য চলে আসবে, 100 কাটলে 25, তাহলে 25%। অ্যান্সার হবে অপশন সি। এবার এটা তোমাদেরকে একটু দিয়ে মানে ইয়ে হলো, লেনদেন মনে হচ্ছে তো? হ্যাঁ, মনে হচ্ছে আমারও। চলো এটা শর্টকাট বের করা যায়। দেখো, পার্সেন্টেজে একটা জিনিস ছিল যে কোন দ্রব্যের দাম 20% কমে গেল, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে ব্যবহার কত বাড়াতে হবে। এই সেম অঙ্ক হচ্ছে এটা। এক্ষেত্রে যত পার্সেন্ট কমে যাবে বেড়ে যাবে। যদি কমে যায় তো a ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস a ইন্টু 100%, এটা করলেই অ্যান্সার পাই। এবার নিচে প্লাস হবে না মাইনাস, সেটা নির্ভর করছে কমছে না বাড়ছে। এখানে কমেছে তো নিচে মাইনাস হবে, মানে উপরে হবে 20, নিচে হবে 100 মাইনাস 20, নিচে মাইনাস হবে কারণ কমেছে, ইন্টু 100। তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 80 ইন্টু 100। 20 সঙ্গে 80 কাটলে 4, 100-কে 4 দিয়ে কাটলে 25। এটাই হচ্ছে উত্তর। এটা খুব সহজ, তাই না? চলো নেক্সট কোশ্চেন। দেখো, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। ঠিক আছে, আরো কোশ্চেন আছে কিন্তু আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। চলো নেক্সট। করবে কিন্তু বাড়িতে বসে, ঠিক আছে? অবশ্যই করবে, যদি শিখতে পারছো তাহলে করবে। নেক্সট বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো, এখানে বর্গক্ষেত্রের বাহু মানে সবগুলোই বৃদ্ধি পাচ্ছে। যদি প্রত্যেকটি বাহু বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এর নিয়ম হচ্ছে একে ডাবল করে দাও, 2 ইন্টু 20 প্লাস এর স্কোয়ারকে 100 দিয়ে ভাগ, মানে এই 20%-এর 20% কত? 20%-এর 20% হচ্ছে 4, তো 4 যোগ হয়ে যাবে, তাহলে 40 আর 4 44 হবে। বুঝতে পারলে না? চলো, না বুঝতে পারলে কোনো ব্যাপার না, নর্মাল নিয়মে শেখাচ্ছি। দেখো, ধরে নাও এর বাহু 10, এটাও 10, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 বাহু স্কোয়ার। এখন যদি বাহু বেড়ে যায়, মানে এটা 2 বেড়ে যাবে, 20% মানে তো 2, তাহলে কত হবে? এটা 12, এটা 12, ক্ষেত্রফল কত হবে? 12 12 144। তাহলে 100 ছিল 144, 44 বেড়ে গেল, তো 100-তে 44 বেড়ে গেল মানে 40% বেড়ে গেল, তাই না? কিন্তু ওটাও তো মজা, একে ডাবল করে দাও 40, আর 20-র 20% হচ্ছে 4, বাস হয়ে গেল উত্তর। সব ক্ষেত্রে হয়। ঠিক আছে, চলো 9 কোশ্চেন। একটি নির্দিষ্ট যাত্রাপথের 1/3 20 কিমি ঘন্টা, 1/4 30 কিমি প্রতি ঘন্টা এবং বাকি 50 কিমি প্রতি ঘন্টা সম্পূর্ণ যাত্রাপথের গড় গতিবেগ চেয়েছে। প্রথমত দেখো, একটা বলেছে 1/3 মানে 3/1 ভাগ, 1/4 মানে 4/1 ভাগ। এখানে 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, তো 12 হয় লসাগু। তুমি 12 কিলোমিটার ধরবে না, এক কাজ করো না, তুমি 1200 ধরো না, টোটাল ধরে নাও 1200 কিলোমিটার। আচ্ছা, একটা জিনিস মনে রেখো, গড় স্পিড চেয়েছে, তাই তো? তো স্পিড, গড় স্পিড এর যে ফর্মুলা সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্স 1200 কিলোমিটার পেয়েছি, টোটাল টাইমটা আমাকে বের করতে হবে। তার আগে দেখো এক একটা ভাগে কত দূরত্ব পড়ছে। 3/1 মানে 1200-র 3/1 হবে 400 কিলোমিটার, তো প্রথম যাবে 400 কিলোমিটার। দ্বিতীয়টা হচ্ছে 4/1, 1200-র 4/1 হচ্ছে 300 কিলোমিটার, 300, তাহলে 400, 5, 700 থাকছে, বাকি থাকছে 500 কিলোমিটার, টোটাল 1200 কিলোমিটার। প্রথমে হচ্ছে 3/1 সেটা হয় 400, 4/1 সেটা হয় 300, আর বাকিটা তো 500 থাকে, টোটাল 1200। এবার বলো তো এই 400 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 20 কিমি বেগে যদি যাই তো 20 দিয়ে ভাগ করে দাও, তার মানে তুমি পাবে 20 2 20 ঘন্টা, 20 ঘন্টা সময় লাগবে। এটা যদি 30 কিমি বেগে যায় তো 10 ঘন্টা সময় লাগবে, আর এটা যদি 50 কিমি বেগে যায় তাহলেও লাগবে 10 ঘন্টা। তাহলে টোটাল সময় কত লাগলো? টোটাল সময় লাগলো 40 ঘন্টা।
এবার তোমরা তো দুটোই পেয়েছো, টোটাল ডিস্টেন্স পেয়েছো 1200 কিলোমিটার, টোটাল ঘন্টা হচ্ছে 40, কাটাকাটি করো তুমি অ্যান্সার পেয়ে যাবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। আমি ডিটেলসে করলাম, বুঝতে পেরেছো আশা করছি, তাই না? ওকে, চলো নেক্সট। 400 ধরে করলেও হয়ে যেত আশা করি, মনে হয়। চলো নেক্সট। দুই ব্যক্তি আয়ের অনুপাত বলেছে 5:3 আর খরচ হচ্ছে 9:5। যদি তারা যথাক্রমে 2600 ও এইটা 1800 সঞ্চয় করে থাকে, তাহলে তাদের আয় কত টাকা? দেখো, তাদের আয় আমাদের জানা নেই, খুব ভালো কথা, কিন্তু আয় তো একজনের 5x আর একজনের 3x হবে, এই তো ব্যাপার, হ্যাঁ কি না? এবার এই যে আয়, এখান থেকে যদি সঞ্চয় বাদ দিই, প্রথমটা সঞ্চয় করে 2600, সঞ্চয় বাদ দাও, আয় থেকে সঞ্চয় বিয়োগ করে দাও দুজনের। আয় থেকে সঞ্চয় চলে গেলে ব্যয় পড়ে থাকে, তো ব্যয় তো বলা আছে 9/5, বাস কোনাকুনি গুণ করে দাও, দেখো তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো 3 9 27 আর 5, এইটা প্রথমে গুণ করো। 3 9 27x মাইনাস 18 9 কত হবে? 18 9 যত সম্ভব 162, মানে অনেক সময় ভুল করি আমরা, ঠিক আছে? 162 দুটি শূন্য সমান সমান 5 দিয়ে গুণ করলে আমরা পাই 25x মাইনাস 2600, 5 দিয়ে গুণ করলে 26 5 কত হয়? ওকে, 2600 ইন্টু 5 হবে তোমার 13,000। এই 25x এদিকে আসলে বিয়োগ হয়ে 2x থাকবে, আর এটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যায়। 13,000 বাদ দিলে 3,200 পড়ে থাকবে। 2 দিয়ে যদি এটা কেটে দাও 3,200, তার মানে x এর মান হবে তোমার 1600। x এর মান 1600। এবার দেখো, প্রথমটা ছিল 5x, মানে 5 16 80, অপশন ডি হচ্ছে উত্তর, পুরোটা তো করার দরকার নেই। আর দ্বিতীয়টা হচ্ছে 3x, 3x মানে 3 16 48, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। সেলস ট্যাক্স সহ, আচ্ছা এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, দেখি এটা আমি নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে? এমন নয় যে করে দেবো না, আমি তোমাদেরকে বেশি বেশি করে হোমওয়ার্ক দিচ্ছি যাতে করে তোমাদের প্র্যাকটিসটা ভালো থাকে। আচ্ছা বলি, তোমাদের যারা WBSSC সি এবং গ্রুপ ডি জন্য করছো, তারা যদি এককালীন সমস্ত কিছু পেতে চাও, A to Z ম্যাথ যদি পেতে চাও, অল রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, তো মাত্র 199 টাকায় পেয়ে যাবে। এই কোর্সটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তো সমস্ত রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। একটা ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচ, যদি তুমি অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, A to Z একদম জিরো থেকে হিরো যদি হতে চাও, তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ সমস্ত হবে। এটা হচ্ছে 299 টাকার ব্যাচ, এটা রানিং চলছে। একটা আছে টাইপ ওয়াইজ ব্যাচ, অল টাইপস তুমি পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ অল টাইপস পেয়ে যাবে। এখানে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ পাবে, মানে সলিউশন সহ। 199 টাকার ব্যাচ, এটাও কমপ্লিট হয়ে গিয়েছে, তো তুমি রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ অনায়াসে পেয়ে যাবে। আর একটা আপকামিং ব্যাচ আসছে, সেটা হচ্ছে অনলি ট্রিক্স ব্যাচ, শুধু ট্রিক্স শেখাবো, সমস্ত ট্রিক্স যত আমি তোমাদেরকে শিখিয়েছি আজ পর্যন্ত, আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স পেয়ে যাবে। এটা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ পাবে। এটা 499 টাকায় ব্যাচ, এটা 24 তারিখে আগে ভর্তি হলে 399 টাকাতে হয়ে যাবে। তো 24 ডিসেম্বর এটা শুরু হবে, তো 24 ডিসেম্বরের আগে ভর্তি হয়ে যাও 399 টাকা দিয়ে এই ব্যাচটাতে। ওকে, আর আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।